বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী সহ কাছের যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার, পছন্দের মানুষকে সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করার, অথবা নিজের দিকে কাউকে আকৃষ্ট করার, অথবা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি এতটাই শক্তিশালী যে আমলটি করার 10 মিনিট পরেই আল্লাহ তাআলার অশেষ সহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জগৎ বিখ্যাত একজন শায়েখ ছিলেন যার নাম হচ্ছে হাসান আল আবতাহির। ইনি যখনই কোনো মানুষ তার স্বামীকে অথবা স্ত্রীকে অথবা পরিবারের কোনো সদস্যকে, আত্মীয় স্বজন অথবা কাছের কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য তার কাছে আসতেন, অথবা পছন্দের মানুষকে প্রেমে পাগলপাড়া করার জন্য আসতেন, অথবা কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আসতেন, অথবা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য তার কাছে যদি কেউ কোনো আমল চাইতেন, তখন তিনি এই আমলটি দিতেন। আর এই আমলটি করার 10 মিনিটের মধ্যেই আল্লাহ তাআলার অশেষ রহমতে রেজাল্ট পেয়ে যেতেন। তবে এই আমলটি শুধুমাত্র আপনি আপনার কাছের মানুষের জন্যই করতে পারবেন। তবে যারা দূরে রয়েছে তাদের জন্য খুবই তাড়াতাড়ি জিনদের রাজা শামহরাসের মাধ্যমে কাউকে সারা জীবনের জন্য পাগলপাড়া করার, অথবা বিয়েতে রাজি করার, অথবা বাধ্যবশ করার, অথবা আকৃষ্ট করার বিশেষ একটি আমল নিয়ে খুব দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আর আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রত্যেকটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন, তাহলেই এই আমলটি করার সাথে সাথেই আপনারা কামিয়াবি লাভ করবেন, যাতে করে একটি লেখাও ছুটে না যায়। এবং এই আমলটি করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। এজাজত কিভাবে নেবেন সেটি আমি ভিডিও শেষে আলোচনা করব। তবে এই আমলটি কিভাবে করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমল করার জন্য পবিত্র একটি সাদা কাগজ সামনে নেবেন। এরপর জাফরান কারি দ্বারা, অথবা মিষ্টি ফলের রস দ্বারা, অথবা লাল কারি দ্বারা, তবে জাফরান কারি অথবা মিষ্টি ফলের রস হলে উত্তম হয়। এগুলো দ্বারা পবিত্র কোরআনের যে আয়াতটি এখন আপনাদেরকে দেখাবো, একটু ভালো করে লক্ষ্য করবেন। 3টি আয়াত দেখাবো আপনাদেরকে, এগুলো আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে যারা নিজেরা আরবি লিখতে পারেন না তাদেরকে বলবো যে কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন, তাহলে আপনাদের জন্য উত্তম হবে। আপনাদেরকে হচ্ছে যেভাবে বলছি আপনারা সেইভাবেই আমলটি করবেন, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। প্রথমেই সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত, লাউ আনজালনা হাদাল কুরআনা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে পর্যন্ত আপনারা হচ্ছে অর্থাৎ 21 নম্বর আয়াত সূরাতুল হাশরের আপনারা হচ্ছে প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে এই আয়াতটিকে লিখবেন। এরপর আপনারা সূরাতুল বাকারাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত, একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরবেন। কারণ হচ্ছে এই আয়াতগুলো এতটাই চমৎকার আয়াত যে আপনারা চিন্তাও করতে পারেন। শুধু এতটুকু, এই যে ফাসা ইয়াকফিকুহুমুল্লাহু এই পর্যন্ত, শুধু এতটুকু কথা আপনারা হচ্ছে ওই আয়াতের পরে লিখবেন। এরপরে সূরাতুল তোহাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ছোট্ট একটি আয়াত, চিন্তা করার কোনো কারণ নেই, খুব বেশি বড় আয়াত নয়, ছোট ছোট আয়াতের মাধ্যমে এত চমৎকার ফলাফল পাবেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই যে এখান থেকে শুরু করবেন সূরাতুত তোহাতে, ওয়া আল কাইতু আলাইকা থেকে এই যে মিন্নি পর্যন্ত, অর্থাৎ এই যে এতটুকু, বেশি নয়, এতটুকু আয়াত। এটি হচ্ছে সূরাতুল তোহার 39 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই 3টি আয়াত লেখার পরে আপনাকে যেটি করতে হবে, আপনাকে হচ্ছে 3টি আয়াতের পরে হচ্ছে এই যে কথাগুলো রয়েছে এই কথাগুলোকে লিখতে হবে। এই যে কথাগুলো রয়েছে এই পুরো কথাটাই
আপনাকে লিখতে হবে। এরপর যেটি করবেন, এই নিচ দিয়ে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখে দিবেন। এই নিচ দিয়ে এতগুলো লিখার পরে নিজের নাম, অথবা আপনি এভাবে লিখতে পারেন যে এই আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য, অথবা প্রেমে পাগল পাড়া করার জন্য, অথবা আকৃষ্ট করার জন্য, অথবা বিয়েতে রাজি করার জন্য। অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন সেটি বাংলাতেই আপনি লিখে দিবেন। এই যে ওয়াফুরকান পর্যন্ত লিখার পরে আপনি নিজ দিয়ে এই কথাগুলো বাংলায় লিখে দিবেন। এরপরে আপনি এই লেখাগুলোকে পরিষ্কার একটি পানির মধ্যে এগুলো ভিজাবেন। যখন লেখাগুলো উঠে যাবে, সেই লেখার পানিগুলো শরবত হোক, জুস হোক, চায়ের সাথে হোক, অন্য কোনো খাবারের সাথে হোক, যে মিষ্টি জাতীয় কোনো খাবারের সাথে হোক, যে কোনো উপায়ে তাকে খাইয়ে দিবেন। খাইয়ে দেওয়ার 10 মিনিটের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।